নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সুখ এবং সফলতা বর্ষিত হোক। প্রতিদিনের মতন একই মা লক্ষ্মীর কাছে কামনা নিয়ে, আপনাদের সুখ সফলতার কামনা নিয়ে মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করি। আপনাদের সম্পূর্ণ সৌভাগ্য লাভের আশীর্বাদ তিনি করুন। তিনি আপনাদের জীবনে সুখ এবং সফলতা বর্ষিত করুন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আমাদের সমস্ত বন্ধু, সমস্ত ভক্তদের কাছে একটাই প্রার্থনা থাকে যে তারা যেন সুখে থাকে, সফলতার সঙ্গে দিনটাকে অতিবাহিত করে। মা লক্ষ্মীর কৃপা তাদের জীবনে যেন সম্পূর্ণরূপে বর্ষিত হয়। এই একই কামনা নিয়ে প্রতিদিন আপনাদের সামনে আমরা আসি। আপনাদের জীবনটা সুখী হোক, সৌভাগ্যশালী হোক। আমাদের একটাই কামনা, সৌভাগ্যশী পরিবার সবসময় প্রথম থেকে শেষ, যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত আমরা একই কামনা নিয়ে আপনাদের সামনে আসি যে আমাদের যে সমস্ত দীক্ষিত ভক্তরা আছে, কারণ আমরা ভিডিওটা বানাই আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, সেটা মানুষের কাছে শেয়ার হয়ে যায়, মানুষ আরও জানতে পারে, তাদের সফলতা সাকসেসের জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের মেনলি আমাদের টার্গেট থাকে যেটা আমাদের যে সমস্ত ভক্তদের কাছে আমরা আলাদা আলাদাভাবে পৌঁছতে পারি না, তাদের জন্য আমরা লাইভ ভিডিও এবং আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিওটাকে ডাউনলোড করে আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রতিদিনের জন্য আমরা এই কাজটা করি, যাতে আপনাদের পরের দিনের দিনটা সুখী এবং সৌভাগ্যশালী হয়ে ওঠে। কারণ আমরা একদিন আগে আপনাদের রাশিফল থেকে আরম্ভ করে সৌভাগ্য টোটকা কী করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানানো হয়। কারণ আমাদের সমস্ত ভক্তদের নিবেদন, আবেদন, আবদার যাই বলুন না কেন আমাদের কাছে থাকে যে দাদা আমাকে একটু আগে থেকে জানিয়ে দিলে আমরা জিনিসপত্রগুলো কিনে কাজগুলো করে রাখতে পারবো, যাতে আমরা পরের দিনের টোটকাটা সুষ্ঠুভাবে পালন করতে পারি। তো সেই আবদারকে মেনে নিয়েই আমরা সৌভাগ্যশী পরিবার প্রতিদিন একদিন আগের রাশিফল আপনাদেরকে বলে দিই। তো আজকে আমি 4 ডিসেম্বরের রাশিফল অর্থাৎ শুক্রবারের রাশিফল বলবো। শুক্রবারে কী আপনাদের সারাদিন পালন করতে হবে, কী ডেভেলপমেন্ট করতে হবে, কীভাবে জীবনটা আপনারা গুছিয়ে তুলবেন যাতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হয়। কালকে পুনর্বসু নক্ষত্র। কাল আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য কিছু গুপ্ত টোটকা থাকবে। শুক্রবার যুক্ত চতুর্থী তিথি। আমাদের দীক্ষিত ভক্তদেরকে আমরা একটা স্নানের জলের টোটকা দিই। স্নানের জলের টোটকা, ডেভেলপমেন্ট, সাকসেস, যেটা আপনাদের প্রতিদিনের রাশিফল অনুযায়ী থাকে, কিন্তু একটা বিশেষ স্নানের প্রক্রিয়া আছে, যেটা একটা গুপ্ত প্রক্রিয়া, যেটা আমরা প্রতি বছরই করাই, যেটা আমরা শুরু করি ভগবান নারায়ণের যে রাস পূর্ণিমা বা একাদশী, যেমনি উত্থান একাদশী যেটাকে বলে, যিনি স্বয়ং থেকে ওঠার পরে তারপর থেকে আগামী স্বয়ং পর্যন্ত আমাদের একটা আপনাদেরকে শুক্রবার একটা স্নানের একটা টোটকা আমরা দিই। এতে রাশিভিত্তিক একটা গুপ্ত ক্রিয়া থাকে, যে ক্রিয়াটা হাতের আপনার তালুতে সামগ্রীটাকে লাগিয়ে সেইটা দিয়ে সেইখানে আপনার ভগবান নারায়ণের একটা গুপ্ত মন্ত্র রাশিভিত্তিক থাকে, সেটাকে 7 বার ফুঁ দিয়ে সেই জল দিয়ে মানে সেইটা দিয়ে আপনি মাথায় বুলিয়ে স্নান করবেন। আপনার সম্পূর্ণ সৌভাগ্য লাভের রাস্তা উন্মুক্ত হবে, সমস্ত দারিদ্রতা কেটে যাবে। কারণ এটা আমরা আমাদের স্পেশাল ভক্ত যারা থাকে, মানে এখান থেকে আমাদের যাদের দীক্ষিত ভক্ত বা বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে দেওয়া হতো। এটা প্রত্যেক বছরই দিই এবং প্রত্যেকটা আমাদের রাশিভিত্তিক অনুযায়ী চলে। তো এখন যে সিচুয়েশনটা চলছে, যে একটা খারাপ পজিশন, খারাপ ডেভেলপমেন্টের বাধা, একটা সব কিছুতে একটা ডিস্টারবেন্স, সেটা যাতে তাদের ডেভেলপমেন্ট হয়, তাদের সাকসেস হয়, তাদের সফলতা লাভ হয়, সেই জন্য এই জিনিসগুলো আমাদের সৌভাগ্যশী পরিবারের ভক্তদের সঙ্গে আমরা আগে কথা বলেছি যে তারা চাইছে এগুলোকে সবাইকার সঙ্গে শেয়ার করা হোক। কারণ প্রত্যেকটা মানুষের, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য আমরা যেহেতু কাজ করি, আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ব্যক্তি যারা বৈদিক মত মেনে চলে, তাদের ঘরে কখনো যেন অন্ন কষ্ট, অর্থ কষ্ট, কর্মের কষ্ট, সাকসেসের জায়গায় বাধা কিছু যেন না থাকে। তো সেই পার্টিকুলার কারণটাকে বিশ্লেষণ করে আমরা এখান থেকে প্রত্যেক দিনের জন্য যে টোটকাগুলো দিই, তার মধ্যে বিশেষ টোটকা হিসেবে আমাদের থাকে একটা বৃহস্পতিবার দিনকে আপনাদের পকেটে রাখার জিনিস। সেটাকে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে দিই। যদি আমরা বলি এটা এতগুলো লিখে বলা সম্ভব নয়, সেই জন্য আমরা লিখিতভাবে টোটকাটা আপনাদেরকে দিই। আপনারা যারা নিতে চাইছেন যে একটা সামান্য একটা সংখ্যা বা একটা মন্ত্র এবং একটা জিনিস, সেটা সাথে রাখলে আপনার ডেভেলপমেন্ট এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হয়। তো সেটা যারা নিতে চান আমাদেরকে আমার 8335824563 নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা ওখানে আপনাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনি গ্রুপ জয়েন করবেন। আমরা গ্রুপে প্রত্যেকটা ভক্তদেরকে এটা পাঠাই। এটা আমাদের একদম স্পেশাল জিনিস, যারা আমাদের সঙ্গে যুক্ত বা ভক্ত আছেন, যারা চাইছেন জীবনে সাকসেস, এটা একটা পকেটে রাখা জিনিস দেওয়া হয়, যেটা আপনাকে আনলিমিটেড বা ডেভেলপমেন্ট দেয়। এটা প্রত্যেক শুক্রবারে চেঞ্জ হয়। সেরকম আমাদের পূর্ণিমা রাত্রির একটা বিশেষ কাজ জিনিস টোটকা বলা হয়, সেটা বাড়িতে রাখলে আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট আছে। এগুলো সমস্ত জিনিসগুলো কিন্তু খুব গুপ্ত জিনিস। এগুলো যারা পার্টিকুলার ডেভেলপমেন্ট চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে লিখে পাঠাবেন যে আমি তার টোটকাটা জানতে চাই, আমি আপনাদেরকে ওটাকে দিয়ে দেবো। এর সঙ্গে থাকে শুক্রবার রাত্রিটা, শুক্রবার দিকে স্নান করার সময় একটা সামগ্রী, যেটা হাতে মেখে নিয়ে নারায়ণের নাম করে, কোন নারায়ণের কোন দেবতাকে আপনার ভগবান নারায়ণের কোন রূপটা আপনার জন্য শুভ, সেটা বিচার করে ওখানে আপনাকে দেওয়া হয় রাশিভিত্তিক হিসেবে।
তো এটাও যারা নিতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি 833 নাম্বারে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ব্যবসা ওটা প্রত্যেক শুক্রবারে দেওয়া হয়, আজকে আপনাদের অলরেডি দেওয়া হয়ে যাবে, সকালে আপনারা পেয়ে যাবেন। তো যারা এখান থেকে সংকল্প পুজো চলে এবং যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, যারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করুন, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ পাঠান, আমি আপনাদেরকে এই টোটকাটা দিয়ে দেবো। কারণ এতগুলো টোটকা আমাদের লিখে দেওয়া সম্ভব নয়, বা মুখে বলা এত বড় করে সম্ভব নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আপনাদেরকে পার্টিকুলার যারা চাইছেন তাদেরকে আমরা জিনিসটা দিতে পারি। তো সেই জন্যে আমরা এটাও আপনার এতেও নিয়ে এসেছি। আপনার শনিবারেও একটা ভক্ত টোটকা থাকে, সেটাও আমরা হোয়াটসঅ্যাপে দিই। আগে এগুলো আপনারা আগে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক ডাউনলোড করার আগে আমাদের হোয়াটসঅ্যাপের ভক্তদের কাছে আগে পৌঁছে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপের সেটআপে প্রায় 15,000 লোক আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আছেন গ্রুপের মাধ্যমে। তো যারা এগুলো পেতে চান তাদেরকে আমরা প্রায়োরিটিটা আগে দিই, কারণ তাদেরকে আগে আমরা পৌঁছই, তারপর আমরা ফেসবুকে আসি। তো যখন যদি খুব তাড়াতাড়ি জিনিসগুলো একটু আগে থাকতে জানতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠাবো, জয়েন হয়ে যাবেন। ওখানে আপনারা প্রত্যেক দিনের জিনিসগুলো সবার আগে পাবেন। এবারে আসবো আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য কী করবেন, কীভাবে জীবনটাকে গুছিয়ে তুলবেন, কীভাবে আজকের দিনে সফলতা আসবে। শুক্রবারের স্নানের জলের টোটকা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের কথা লিখিতভাবে রাশিভিত্তিক দিয়ে দেবো কোনটা কার কোনটা শুভ হবে। প্রত্যেক মাসের যে গৃহদেবতা আমি বলেছিলাম, প্রত্যেক মাসের একজন করে ইষ্ট দেবতা থাকেন, যে রাশিভিত্তিক ইষ্ট দেবতা তার নামে, তার কী নামে তাকে পুজো করবেন, কী আপনার ডেভেলপমেন্ট আসবে, সেটার জন্য আমরা লিখিত একটা বিশ্লেষণ করে দিয়েছি একদম পুরোটালি, কার কোনটা কোন রাশিকে পুজো, কোন রাশি কোন দেবতাকে পুজো করবেন। দেবতার মূর্তি না থাকলে তাকে আপনার মনে মনে ফোন করবেন, প্রণাম করবেন, বা আমাকে ফোন করবেন, আমি ছবি পাঠিয়ে দেবো। সেই ছবিকে প্রত্যেক দিন প্রণাম করবেন, আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে। আপনার যে গুপ্তমন্ত্র প্রত্যেক দিন দিই, রাশিভিত্তিক গুপ্তমন্ত্র, তার কাছে প্রণাম করে পাঠ করবেন 7 বার 11 বার, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি পাঠ করে তার কাছে অর্থ কামনা করবেন, আর্থিক ডেভেলপমেন্ট হবে। আপনার কোন দেব, আমি বারবার করে বলি, আপনাদের রাশিভিত্তিক কোন দেবতা আপনাকে সফলতা দেবে তাকে চিনতে হবে। আপনার কর্মস্থান, সৌভাগ্যস্থানকে কে আপনাকে সফলতা এনে দেবে, কাকে পুজো করলে আপনি জীবনে সুখ পাবেন, তাকে চিনুন। তিনি আপনাকে অবশ্যই সফলতার রাস্তা এবং সাকসেসের রাস্তা অবশ্যই তাকে প্রাপ্ত করতে সাহায্য করবেন। তো এই জন্য আমরা প্রত্যেকটা ভক্তকে বলি, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের কাছে আমাদের নিবেদন থাকে যে কোনো সমস্যা থাকলে আমাকে বিকেল 5টা করে ফোন করুন। আমাদের এখানে কথা বলতে, দেখা করতে কোনো চার্জেস আগাগোড়াই লাগে না। এখানে আমরা যেটা কোনো সমস্যা নিয়ে কথা বলছেন, কোনো রকমভাবে আপনাকে ফোনে কথা বলার জন্য কোনো চার্জ এখানে দিতে হয় না, কোনো আগ্রাম বুকিং করতে হয় না, কোনো কিছু চার্জেস লাগে না। শুধুমাত্র আপনার নাম সংকল্প করে যদি পুজো করতে চান, সেখানে শুধু পুজোর খরচাটুকু লাগে, সেটাও আপনার কাজ হয়ে যাবে 21 দিনের কাজ টোটকা করার পর। কারণ আমরা প্রথমেই বলি আপনাদেরকে একটা 21 দিনের ফ্রি টোটকা দেবো। আপনার ফ্রি টোটকা পালন করে যদি মনে হয় আপনার জীবনে চেঞ্জ এসেছে, তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর যার সত্যিকারের আর্থিক ডেভেলপমেন্ট চাই, আমার কাছে অন্য কোনো সমস্যা নিয়ে কেউ আসবেন না, কারণ আমি অন্য কোনো কাজ করি না। যদি আপনার কর্মস্থানে সাকসেস, আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্ট চাই, যুক্ত হন আমাদের সঙ্গে, আমাদের সৌভাগ্যশী পরিবারের সঙ্গে। আপনার জীবনে আর্থিক ডেভেলপমেন্টের রাস্তা সম্পূর্ণরূপে খুলবে। যেভাবে আমরা বলে দেবো সেইভাবে ঠিকঠাকভাবে যদি পালন করেন, আপনার সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই উন্মুক্ত হতে শুরু করবে। যেভাবে আমরা আপনাদেরকে জিনিসটাকে সাজিয়ে দেবো, সেইভাবে যদি আপনার মায়ের সঙ্গে সেই নিয়মে খেলতে পারেন, মা লক্ষ্মী আপনার সঙ্গে খেলবেন এবং আপনাকে আর্থিক ডেভেলপমেন্টে সম্পূর্ণরূপে রাস্তা তৈরি করে দেবেন। মা লক্ষ্মী চঞ্চলা দেবী, আপনাকেও চঞ্চলা সন্তান হতে হবে, তবেই আপনি মা লক্ষ্মীর সঙ্গে ঠিকঠাক খাপে খাপ রাস্তায় এগোতে পারবেন, যাতে আপনাকে সফলতা মা অবশ্যই প্রদান করবেন। তো ঠিকঠাকভাবে চলুন, মায়ের কৃপা প্রাপ্তির জন্য সোজা রাস্তায় হাঁটুন, আপনাকে সফলতা অবশ্যই পাইয়ে দেওয়া যাবে। যেভাবে আমরা যে টোটকাগুলো আপনাদেরকে দিই, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন, যতটা পারবেন সেটা। না পারলে আমাদের কাছে যাদের সংকল্প পুজো চলে, যারা যতটা পারেন ততটা করেন, বাকিটা আমি করে দিই। কিন্তু যাদের এখানে সংকল্প পুজো চলে না, তাদেরকে বলবো 21 দিন আগে ঠিকঠাকভাবে পালন করুন। 21 দিনের মধ্যে আপনার চেঞ্জ এসে যাক, আপনি কিছু ডেভেলপমেন্ট বুঝতে পারুন, আমাদের প্রতি আপনার বিশ্বাসটা তৈরি হোক। আগে আপনি দেখুন যে লোকটা যে এতগুলো কথা বললো, বা এই যে লোকটার কাছে আমি গেলাম বা দেখে দেখা করলাম বা কিছু করলাম, তাতে আপনার লোকটার সঙ্গে আমার ঠিকঠাক এলো কিনা, লোকটা ঠিকঠাক কিনা, আগে ভালো করে বিচার করে নিন। আগে ভালো করে বাজিয়ে ঠুকে ঠাকে দেখে নিয়ে তারপর যদি মনে হয় হ্যাঁ আমার চেঞ্জ আসছে, তাহলে যুক্ত হন। অনেক বন্ধুদের কাছে আমি শুনি, প্রায় দিনই শুনি, এটা আমার কাছে সবাই ফোন করে বলে আমি ওখানে গেছি, সেখানে গেছি, অমুক জায়গায় গেছি, অমুক ধারণ করেছি, এই করেছি। ধারণটা আপনি করলেন কেন? সে যদি আপনাকে কিছু দেখাতে না পারলে আপনি তাকে ধারণ করলেন কেন? সেই জন্য আমাদের এই সিস্টেমটা আপনাদের জন্য আমরা রেডি করে রেখেছি, যে আগে আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সঠিক দিশাটাকে মেনটেন করে চলুন, আপনার ঠাকুরের আসনটাকে ঠিক করুন। ঠাকুরের আসন যদি আপনার মন্দিরের সঙ্গে যুক্ত করে নিতে পারেন, এবং আপনার ঠাকুরের আসনে যদি আপনার ইষ্টদেবতা ঠিকঠাক থাকেন, আপনার রাশিভিত্তিক যে ইষ্টদেবতাকে আপনি পুজো করবেন, তিনি যদি আপনি ঠিকঠাক থাকেন, এগুলো জানতে আমাদের হেল্পলাইনে ফোন করুন। যদি আপনি ঠিকঠাক আপনার ইষ্টদেবতাকে পুজো করেন, আপনার ঘরের সৌভাগ্য আসবেই।
তার সঙ্গে এই টোটকা পালন করুন, আপনার জীবনে সফলতার রাস্তা তৈরি হবে। আপনার সবার আগে বলি আগে টোটকাটা 21 দিন পালন করুন। যদি মনে হয় কিছুটা কিঞ্চিত ডেভেলপমেন্ট আপনার শুরু হয়েছে, আপনি আসুন, আমি আপনার জন্য মা লক্ষ্মীর বাস্ক খুলে আপনাকে সৌভাগ্যের রাস্তা তৈরি করে দেবো। কী করে আপনাকে কোটিপতি হতে হয় আমি সে রাস্তা আপনাকে দেখিয়ে দেবো। কারণ আমাদের টার্গেটই হলো প্রত্যেকটা ভক্ত কোটিপতি হোক। এই নিয়ে আমরা এগোচ্ছি। 5,000 ভক্তকে আমাদের ডেলি পুজো চলে। সেই 5,000 ভক্তের ডেভেলপমেন্ট তারা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছেন, তারা কতটা কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় গেছেন আপনারাও দেখতে পাবেন। কিন্তু তার আগে টেস্টিং করুন আমাদেরকে যে আমার কাজ হচ্ছে কিনা। যদি টেস্টিং করে আপনি মনে করেন যে হ্যাঁ আমি সঠিক জায়গায় এগোচ্ছি, তাহলে যুক্ত হন আমাদের সঙ্গে। সৌভাগ্যশ্রী পুজো শুরু করুন, সৌভাগ্য মায়ের গুপ্ত টোটকা পালন করুন। দেখা করতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো রকম চার্জেস আমাদের এখানে নেওয়া হয় না। তাই আপনাদেরকে হাত জোর করে নিবেদন, আপনার ভিজিট কত, আপনাকে স্পেশাল ভিজিট দেওয়ার জন্য কত টাকা দিতে হবে। আপনার বাড়িতে আমি চলে এসেছি, আমরা দোয়ায় দাঁড়িয়ে আছি, আমাকে বলুন কত টাকা দিলে আপনি ঢুকতে দেবেন। এসবের জন্য আমার কাছে আসবেন না, আমার কাছে এভাবে এসে যোগাযোগও করবেন না। আমার কাছে যোগাযোগ করার জন্য আমি আপনাকে ডাকবো। আপনারা অন্য জ্যোতিষী, তান্ত্রিক যাই বলুন না কেন, এদের সঙ্গে আমাদেরকে একটুখানি কম্পেয়ার করবেন না, একটু মেলাবেন না, একটু সমস্যায় পড়ে যাই আমরা। আমি এখান থেকে শুধুমাত্র মা লক্ষ্মীর সেবা করি, না তান্ত্রিক, না জ্যোতিষী, না একটু গল্প আমার পেছনে আছে। আমার পিতৃদত্ত টাইটেল আছে, আমি তাই নিয়ে যথেষ্ট শান্তিতে আছি। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, সময় দিন, আমি আপনার ছকটা দেখব। দেখে যদি আমার ক্ষমতায় কুলোয়, আমার যেটুকু বিদ্যে আমি বংশ পরম্পরায় পেয়েছি সেটুকু দিয়ে যদি আপনাদের আমি সমাধান করতে পারি, তাহলে আমি আপনাকে সময় দেব কথা বলবার। কথা বলতে টাকা লাগে না, দেখা করতে টাকা লাগে না, কোনো রকম টাকার গল্প আমাদের এখানে হয় না। শুধুমাত্র পুজো করতে গেলে যেটুকু জিনিসপত্র লাগবে সেটা তাও অনেক পরে, আপনি ডেভেলপমেন্ট পাওয়ার পর আপনার এখান থেকে কথা বলার, টাকা দেওয়ার কোনো চার্জেসের গল্প নেই। আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনার বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে আছি, আপনি দরজা খুলুন, আপনাকে আমি ডবল চার্জ দিয়ে দেখাবো, এসবও করতে হবে না। আমি না ডাকলে আপনি আমার মন্দিরে আসতে পারবেন না। আমার সঙ্গে কথা বলার জন্যে আপনাকে আগে আপনার সমস্যা নিয়ে আমাকে ফোনে আলোচনা করুন। আমি ফোনে আপনার সঙ্গে বিকেল 5টার পর থেকে রাত্রি 11টা অবধি ফোন করি। যদি না পান আবার খানিকক্ষণ বাদে বাদে চেষ্টা করবেন, আমি অবশ্যই ধরবো। একটু সময় নিয়ে আমাকে আপনার ছকটা দিন, আমি ছক নিয়ে আপনার ডেভেলপমেন্ট নিয়ে আমি আপনার পুজো শুরু করব। তার আগে আপনাকে আমি আপনার যে স্ট্রাকচারটা বলে দেবো সেটা সেই অনুযায়ী আপনার ঠাকুরের আসনটাকে সাজাবেন, আপনার ডেভেলপমেন্ট অবশ্যই আসবে। প্রতিদিনের রাশিফলের সঙ্গে সঙ্গে আমরা বাৎসরিক রাশিফল শুরু করেছি। মেষ রাশি, বৃষ রাশি দেওয়া হয়ে গেছে। আজকে মিথুন রাশি সম্বন্ধে আলোচনা করব এবং আমরা প্রত্যেক দিন বলতে প্রতি মাসের একজন করে ইষ্ট দেবতা আপনাদের থাকে, তাকে নিয়ে আলোচনা করব। আর আমার সঙ্গে যখন যোগাযোগ করবেন বিকেল 5টার পর থেকে ফোন করুন, আমি আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো, যে কোনো সমস্যা নেই। একদম প্রথম থেকে শুরু করি, কীভাবে সফলতা, কীভাবে সাকসেস, কীভাবে ডেভেলপমেন্ট আসবে। একদম ফার্স্ট স্টার্টিং আপনাদের জন্য আমাদের সকালবেলা যে সুযোগ নিয়মটা থাকে সেটা আপনারা ঘুম থেকে উঠে আপনাদের কীভাবে দিনটাকে শুরু করবেন। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যাদের আমাদের এখান থেকে যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য আমরা প্রথমে তাদের টোটকাগুলো বলে নিই। তারপরে আসবো রাশিভিত্তিক এবং লগ্নভিত্তিক কীভাবে কী করবেন, এবং তার সঙ্গে আসবো আমাদের যারা এখান থেকে সবে সবে যুক্ত হয়েছেন তাদের জন্য একটা পঞ্চানন্তর কালকার মহাপ্রভু তৈরি করে যাওয়া বিশেষ টোটকা, যাদের জীবনের ফর টেস্টিং, আমাকে টেস্টিং করুন, আমার মন্দিরকে টেস্টিং করুন, তাই জন্য 21 দিনের একটা টোটকা, যেটা আপনাদের জীবনে সুখ এবং সফলতা এনে দেবে। প্রথম স্টার্টিং আপনাদের যারা এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, আজকে ঘুম থেকে উঠে জোড়া পা মাটিতে দেবেন। চতুর্থী তিথি ভগবান গণেশের তিথি, ভগবান গণেশকে প্রসন্ন করার জন্য, শুক্রদেবকে প্রসন্ন করার জন্য, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য। যেহেতু শুক্রবার চতুর্থী, মা লক্ষ্মীর বিশেষ সৌভাগ্য টোটকা আপনাদের আজকের জন্য থাকছে একটা, সেটাকে পালন করে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জোড়া পা মাটিতে নামান। নামানোর পর আপনার গুপ্তমন্ত্র 7 বার পাঠ করুন। গুপ্তমন্ত্র, গুপ্ততন্ত্র ক্রিয়া, গুপ্ত বা আপনার বা আজকে যে দেবী আপনাকে সহায়তা করবেন সেই যক্ষিণী দেবীর ছবি, সেই যক্ষিণী দেবীকে প্রসন্ন করার গুপ্ত মন্ত্র বা সৌভাগ্য মন্ত্র। তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা গুপ্ত যন্ত্রম থাকে, যেটাকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট এবং পকেট ভর্তি রাখবে সারাদিন। তার সাথে সাথে আপনাকে একটা রান্নার রেসিপি থাকে, যেটাকে ওই যক্ষিণী দেবীকে প্রসন্ন করলে আপনার জীবনে সফলতা আসবে। মা লক্ষ্মীর কাছে আপনার সৌভাগ্যর রাস্তাটা দিন তৈরি করে দেবেন। এবং তার সাথে সাথে একটা বিশেষ ভিডিও আপনার দিই সকালে 3 বার, রাত্রে 5 বার শোনার জন্য, যেটা আপনার সুপ্ত মস্তিষ্ককে জাগ্রত করে, যে আপনার যে ইচ্ছা শক্তিকে প্রবল করে, ইচ্ছা শক্তিকে সাকসেস এনে দেয়। আপনি যা মনস্কামনা করবেন সেটাই সফল হবে। এই পুরো জিনিসটা আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকদিন সকালে পাঠাই। তার সঙ্গে লটারি প্রাপ্তির মন্ত্র, আপনার সৌভাগ্য সংখ্যা, লটারি প্রাপ্তির সংখ্যা, সমস্ত কিছু আপনাদের যাবে। এবং প্রতিদিনের সূর্যদেবকে প্রণাম করার মন্ত্র, যেটা আপনাকে আর্থিক স্বীকৃতি দেবে। সূর্যদেব আপনাকে সম্মান, সৌভাগ্য দাদিল আমার দেখা দরকার নেই, আমার দরকার হলো আপনি টাকা কত পেলেন, মাস যে কাজটা করলেন তাতে আপনি টাকা ডেভেলপমেন্ট কতটা পেলেন, এইগুলো আপনাদের কাছে চিন্তা ভাবনা থাকে আমাদের। কারণ আমরা শুধুমাত্র আপনার টাকার সম্পর্ক নিয়ে আপনার সঙ্গে কাজ করি, কারণ আমাদের এখানে কাজ থাকে আপনাদের আর্থিকভাবে ডেভেলপমেন্ট করে দেওয়া। কারণ আমরা এই নিয়েই বংশ পরম্পরা এই কাজ শিখেছি। এরপর
আপনাদের জন্য একটা বিশেষ মন্ত্র আমরা দিই। প্রত্যেক দিনের একটা সাগর মন্ত্র দেওয়া হয়, সেই সাগর মন্ত্র পাঠ করলে বা শুনলে আপনার ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট হয়। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য একটা টোটকা এবং একটা মন্ত্র আমরা প্রতিদিন দিই। যাওয়ার সময় মন্ত্র দিয়ে যাই আর টোটকা দিয়ে যাই এবং শুরুর সময় মন্ত্রটা দেওয়া হয়। তো আজকে যখন দেখবেন কোনো কাজে আপনি আটকাচ্ছেন, ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, এই মন্ত্রটাকে 7 বার শুনুন বা পাঠ করুন। আজকের তিথি অনুযায়ী ওম পতিত পাবনী কালিমা বাঘ বিজলি সর্পচোর চারু বাঁধু এক ঠোর ধরতি মাতা আকাশ পিতা রক্ষ রক্ষসী পরমেশ্বরী কালিকা বাঁচা দুহাই মহাদেবকা দুহাই কাউরের আগে কামিক্ষীর আগে দুহাই গোরখনাথ কি জয়। এই মন্ত্রটা 7 বার শুনুন। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট পাবেন, ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট, মানি সাকসেস আপনার রাস্তা শুরু করে দেবে। মুখস্থ করে নিন, নতুবা আমার যেটা বললাম সেটা কি শুনুন 7 বার, তাহলেই হবে। একটু কোট করে নেবেন, মাঝখানে কেটে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এরপর যেটা করবেন সেটা আপনাদের প্রথম টোটকা থাকে, সেটা আপনাদের সংকল্প অনুযায়ী চলে। তার আমরা প্রথমেই বলি, আপনার অর্থনৈতিক উন্নতি, সফলতা এবং সাকসেস লাভের জন্য আপনারা প্রথমে ঘুম থেকে উঠে আপনার মন্ত্র, যে গুপ্ত মন্ত্র আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের টোটকা সবার আগে বলছি, আপনারা মায়ের কানে কানে অর্থ কামনা করুন। শুভ সময় সকালবেলায় আজকে 7টা 3 মিনিট থেকে দুপুরে পাচ্ছেন 12টা 51 মিনিট পর্যন্ত। অশুভ সময় 1টা 5 থেকে 2টো 58 মিনিট পর্যন্ত। তারপরে আবার শুভ সময় 4টে 22 থেকে রাত্রির 8টা 56 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করুন, অশুভ সময়টাকে ছেড়ে দিন। আজকে আপনাদের যাত্রা অশুভ, যদি এখন তো কোথাও যাত্রা করতে হয়, বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 10 পা যান, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 5 বার পাঠ করে আপনি আপনার রাস্তায় চলে যান। কোনো সমস্যা হবে না, কোনো রকম কোনো প্রবলেমে জড়াবেন না। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে বর্ষিত হবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে, আপনাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ভক্তদেরকে বলা হয় নিত্যকর্ম সমাপন করে আপনারা সকালবেলাটা জল প্রস্তুত করুন। সেই জলটা আপনাকে আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি করে দেবে। আপনার বাড়িতে যত রকম গ্রহবৈগুণ্য আছে, যত রকম নেগেটিভিটি আছে, যত রকম বাড়িতে অপোজিট পাওয়ার মানে নেগেটিভ পাওয়ার যত আপনার বাড়িতে বাস করছে, সেটাকে বাড়ি থেকে বিদায় করা যাবে। কি করবেন, আজকে যেহেতু পুনর্বসু নক্ষত্র, আজকে আপনি তামার পাত্রে জল প্রস্তুত করবেন। যাদের বাড়িতে তামার ঘটি বা তামার কিছু আছে তাতে করবেন, না থাকলে তামার গ্লাস যাতে পারবেন, এটা তামার জিনিসে করলে ভালো ফল পাওয়া যায়। গঙ্গা জল, সরস্বতী নদীর জল, যাদেরকে আমরা শিশিরের জল দিয়েছি তারা 3 ফোঁটা শিশিরের জল দেবেন। এবং তার সাথে আপনাদেরকে একটা পূর্ণিমা রাত্রে আমরা জল প্রস্তুত করাই, সেই জলের কিছুটা অংশ 2-4 ফোঁটা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। তার মধ্যে 1 চামচ দুধ এবং 9টা সাদা সর্ষে দেবেন। অনামিকা আঙুল স্পর্শ করবে, একটা বৈজন্তী বীজ দেবেন। অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্ত মন্ত্র পাঠ করে 7 বার জলটাকে অভিমন্ত্রিত করবেন। জলটাকে অল্প অল্প করে বাড়িতে ছড়াবেন। বাকি যে জলটা থাকবে সেই জলটা আপনি আপনার যে গুপ্ত আদিত্য মন্ত্র বললাম, লেখা থাকবে, দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যায়, সেই আদিত্য মন্ত্রকে আপনি 7 বার পাঠ করে 7 বার সূর্যদেবকে জল অর্পণ করবেন। জলের পাত্র কাঁচের হবে, কাঁচের পাত্রে করে জল নিবেদন করবেন। পূর্ণ সুখ লাভ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার আসবে। হওয়া কাজে বাধা চলছিল, সে কাজ ঠিক হয়ে যাবে, আপনি সাকসেস দেখতে পাবেন। তার পরবর্তী কাজ করবেন, এটা জল দেওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ থাকবে আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে 7 বার জল প্রদান করা, যেটা আপনার বাড়ির সমস্ত রকমের গ্রহবৈগুণ্য নাশ করবে, লোকের দৃষ্টি নাশ করবে। আপনার বাড়িতে নেগেটিভ পজিটিভ সব রকম লোকের দৃষ্টি পড়ে। কেউ সবসময় দেখুন বেশিরভাগ লোকে খারাপ চায়, এই লোকটা প্রচুর বড় লোক হয়ে গেছে, প্রচুর ডেভেলপ হয়ে গেছে। এই যে নজরটা, এই নজরটা কাটানোর জন্য 7 বার জল প্রদান করবেন। 7 ফোঁটা হলেও পাঠ করবেন। গুপ্তমন্ত্র 7 বার পাঠ করতে করতে 7 বার জল প্রদান করবেন। আপনার বাড়ির ভেতরের দিকে একটা স্টিলের পাত্রে আপনার তৈরি করা জলের কিছুটা অংশ রেখে দেবেন। আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট থাকবে, সারাদিন আপনি সুখ এবং সফলতা দেখতে পাবেন। এর পরবর্তী কাজ যেটা থাকবে সেটা হলো, আপনার ওই জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন, কিছুটা অংশ আপনার ঘর মোছার জলের মধ্যে দেবেন, কিছুটা তুলে রাখবেন রাত্রিতে ছড়ানোর জন্য। জলের যে অংশটা দেবেন তারপরে যে আপনার পড়ে থাকবে বৈজন্তী বীজটাকে তুলে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। এটা টোটকা রাত্রিতে হবে, সেটা বলে দিচ্ছি। এবার আপনি কি করবেন, আপনি জলটা ঘর মোছার পরে ঘরের জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। আমরা প্রতিদিন বলি বাড়িতে কলক্ষী বিদায় করুন, কারণ বাড়িতে মা লক্ষ্মীর যে নেগেটিভ শক্তি, অলক্ষ্মীকে বাড়িতে বাস করতেই দেবেন না। আমাদের প্রতিদিনের কাজ থেকে আপনার বাড়ি থেকে তাকে বিদায় করে দেওয়া। আমাদের তিথি নক্ষত্র অনুযায়ী, হিন্দু শাস্ত্র অনুযায়ী জন্ম হলে প্রতিদিন বছরে একবার বার করতে হয়। আমরা সৌভাগ্যশী পরিবার, আমাদের পঞ্চানন দরকার মহাপ্রভুর লেখা লক্ষ্মীবিলাস গ্রন্থ অনুযায়ী বলছি, আমরা প্রতিদিন বার করে দিই আপনার বাড়ি থেকে। আপনার বাড়িতে তাকে আমি এন্ট্রি নিতে দেবো না। আপনি ঘর মুছে জলটা বাইরে ফেলবেন। যে বালতির জলটা ফেলবেন সেই বালতিটা বাজাতে বাড়ি নিয়ে আসবেন। আপনার সমস্ত নেগেটিভিটি, সমস্ত অপশক্তি আপনার বাড়ির বাইরে চলে যাবে। এই কাজটা প্রত্যেক দিন করুন, আপনার জীবনে সুখ এবং সফলতা বজায় থাকবে, সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এরপরে আপনাদের টোটকা যেটা থাকবে সেটা হলো, আপনাদেরকে আমরা বলি এটা উত্তর পূর্ব দিকে
বাথরুম, রান্নাঘর, পায়খানা, সিঁড়ি, জলের জায়গা, আপনার বাইরের দিকে কোনো কাঁটা গাছ, ছাদের মাথায় জলের জায়গা, যাই থাকে না কেন, আপনার অর্থনৈতিক সাকসেস কখনো ডেভেলপ করবে না। কারণ মা লক্ষ্মী আপনার বাড়ির উত্তর পূর্ব দিক থেকে বাড়িতে ঢুকবেন, কারণ ওখানটাই মায়ের আসবার জায়গা, মায়ের আপনার ঘরে প্রবেশের জায়গা। যদি কোনো এরকম ধরনের কোনো বাধা থাকে সেটাকে কাটানোর জন্য আপনি এই মুহূর্তে বাড়ি ভাঙচুরেরও দরকার নেই, বাড়ি কাটানোরও দরকার নেই, কোনো কিছু বাড়িতে বাস্তুযন্ত্র, হোমযোগ্য কিচ্ছুর দরকার নেই। এই টোটকাটি প্রতিদিন পালন করুন। 21 দিনের মধ্যে আপনার বাড়িতে দেখবেন আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হয়ে গেছে। যারা করছেন তারা জানেন তার কতটা ডেভেলপমেন্ট আছে। আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য মা লক্ষ্মীর সামনে একটা মাটির ধুনুচি নেন। আপনার বালিশের নিচে একটা যন্ত্র এবং একটা বৈজন্তী বীজ রাখা ছিল, সে দুটোকে বার করে নিয়ে আসুন। দিন আপনি জলের মধ্যে, ধুনুচির মধ্যে কর্পূর দিন, সাদা সর্ষে 9টা দিন, একটা তেজপাতার উপরে সংখ্যা লিখতে হয়। সেই সংখ্যাটাকে আজকে কালো কালি দিয়ে তেজপাতার উপরে লিখুন। সংখ্যা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে যাবে। সেই সংখ্যাটা আপনি ওর মধ্যে লিখে তেজপাতাটাকে ওর মধ্যে দিয়ে দিন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। আরতি করার সময় মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনে পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি লাভ হয়। জ্বালানোর পরে পুড়ে যাওয়ার পরে জিনিসটাকে নিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকের কোণে রেখে দিন। সারাদিন ওখানে পড়ে থাকবে। পরের দিন সকালে ওটাকে বাড়ির বাইরে কোনো জায়গায় গাছের গোড়ায় হোক, জলে হোক দিয়ে দিলেন, মিটে গেল। এই প্রথম টোটকা আপনাদের শেষ। থার্ড টোটকা যেটা থাকবে সেটা হলো, আমরা প্রতিদিন বলি যখন আমরা এখান থেকে যাদের সংকল্প পুজো চলে, যাদের নামে আমরা এখান থেকে ক্রিয়া অনুষ্ঠান পালন করি, মা লক্ষ্মীর কাছে প্রত্যেক দিনের টোটকা এবং ক্রিয়া আপনার যেখানে যাদের জন্য করি, তাদের কাছে আমরা যখন মায়ের নামে এখান থেকে আপনার যেমন সংকল্প করি, কারণ আপনার ঠাকুরের আসরকে জাগ্রত করার দায়িত্ব আমাদের। কারণ যাদের এখান থেকে পুজো চলে তাদের টোটাল সৌভাগ্যের দায়িত্ব আমাদের, কারণ তাদের দায়ভার আমরা নিয়ে বসে আছি। তো তাদের দায়িত্বটাকে ডেভেলপ করার জন্য তাদের কাজটাকে আমাদেরকে তুলতে হবে, তাদের ডেভেলপমেন্ট করতে হবে। সেই ডেভেলপমেন্টটা যাতে আমাদের করতে পারি, যখন আমরা আপনার যক্ষিণী সাধনা করি, আমরা যেহেতু 64 যোগিনী সাধক, মা লক্ষ্মীর যেই পার্শ্বচরী দেবীরা রয়েছেন তাদেরকে জাগ্রত করা হয় একটাই কারণে, আপনি যেমন সোজাসুজি যাদের কাছে আপনার ডেভেলপমেন্টের জন্য আপনার কোর্টের কেসটা নিয়ে যেমন যেতে পারবেন না, উকিল লাগবে, সেরকম আমরা বিশ্বাস করি আপনার সাকসেস যদি সোজাসুজি মা লক্ষ্মীর কাছে বলতে হয়, তাতে যতটা কাঠখড় পোড়াতে হয় তার থেকে যক্ষিণী দেবীদের হাত ধরে আপনি যান, আপনি কি খুব সহজে মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্তির রাস্তায় পৌঁছে যাবেন, সাকসেসের রাস্তায় পৌঁছাবেন। এটাকে ব্যাকডোর এন্ট্রি বলে। আমরা বলি আমাদের একটা ব্যাকডোর এন্ট্রি, আপনাকে ঘুরপথে আপনি মা লক্ষ্মীর কাছে পৌঁছলেন। তো সেই রাস্তাটা আপনাকে আপনাতে হবে আপনার ডেভেলপমেন্টের জন্য। যত তাড়াতাড়ি আপনি সাকসেস চাইবেন তত তাড়াতাড়ি আপনার ডেভেলপমেন্ট আসবে। এই 64 যোগিনী ক্রিয়াটা সেই রাস্তা দেখায়। তো 64 যোগিনী ক্রিয়া করতে গেলে আপনার বাড়ির মেন দরজাকে জাগ্রতকরণ করতে হয়। আপনার মেন দরজা দিয়ে সবসময় অপশক্তি, বিনাশক্তি, খারাপ শক্তি, ভালো শক্তি সবই ঢুকছে। আপনাকে বেছে নিতে হবে আপনার বাড়িতে যেন শুভ শক্তিরাই ঢুকে, কোনো রকম বাড়িতে কোনো নেগেটিভ লোকের নজর, নেগেটিভ দৃষ্টি না পৌঁছয়। তার জন্য আপনার বাড়িকে শুদ্ধিকরণ করার জন্য বাড়ির মেন দরজাকে আগে জাগ্রত করতে হয়। কী করবেন? আপনি একটা সাদা সুতো এবং একটা হলুদ সুতো সমান পরিমাণে নিয়ে আপনি আপনার মেন দরজায় বাঁধবেন। মেরে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 7 বার পাঠ করে আপনি আপনার এটাকে জাগ্রতকরণ করবেন। অবশ্যই সফলতা আসবে, সাকসেস আসবে, ডেভেলপমেন্ট হবে। মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের সুখী জীবনের, সফলতাপূর্ণ জীবনের, যে কাজে হাত দেবেন সেটা যেন সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে পূর্ণরূপে বর্ষিত হয়। এটা হলো আমাদের 3 নম্বর টোটকা। 4 নম্বর যে টোটকা থাকে সেটা হলো আপনাকে মা লক্ষ্মীকে জাগ্রত করুন। আমরা প্রতিদিন বলি মা মহালক্ষ্মীকে জাগ্রতকরণ করুন, আপনার জীবনে সুখ আসবে। আমাদের এখান থেকে যাদের আপনাদের ঠাকুরের আসন প্রতিষ্ঠিত করানো আছে বা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন ঠাকুরের আসন নিয়ে, তো সেই ঠাকুরের আসনে আমরা একটা চতুর্লক্ষী মূর্তি প্রতিষ্ঠা করাই। যদি চতুর্লক্ষী মূর্তি আপনাকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তি করায় যাদের, এবং তার সঙ্গে একটা মা লক্ষ্মীর মেন মূর্তি থাকে, তো আপনারা দুটো মূর্তি যে কোনো জায়গায় পুজো করতে পারেন। আপনাদেরকে একটা যন্ত্র আমরা সকালে পাঠাই, সেই যন্ত্রটাকে আজকে লাল কালি দিয়ে একটা সাদা কাগজের উপরে আঁকবেন, তারপর একটা পান পাতা দেবেন। পান পাতা, তেজপাতাটা কিন্তু আমাদের মাস্ট আপনার অর্থনৈতিক উন্নতির জন্য। তো পান পাতাটা দেবেন, পান পাতার উপরেও লাল কালি দিয়ে আপনার গুপ্ত সংখ্যাটাকে আঁকবেন। তার উপরে একটা জবা ফুল দেবেন, একটা সাদা পুষ্প দেবেন এবং একটা হর্তুকি দেবেন। কাগজটাকে মোড়ক তৈরি করে লাল সুতো দিয়ে বাঁধবেন, মেজে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। মাকে প্রণাম করে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন, কারণ মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করলে সৌভাগ্য লাভ, সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়। তো আপনার যে কোনো সমস্যা, যে কোনো সাকসেস ডেভেলপ করছেন, মা লক্ষ্মীর বাঁ দিকের কানে টাকা চাইবেন। টাকা চাইবার পরে আপনার প্রথম কাজ হলো, আপনাকে একটা আমরা গুপ্তমন্ত্র পাঠিয়েছি, সেই গুপ্তমন্ত্র আজকের তিথি অনুযায়ী আপনি 58 বার জপ করবেন। আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যাদের দীক্ষা মন্ত্র আছে তারা দীক্ষা মন্ত্র 108 বার জপ করবেন এবং একটা দীক্ষা যন্ত্র আমরা দিই, সেই দীক্ষা যন্ত্র যাদের দীক্ষিত ভক্ত যারা,
তাদের জন্য এটা, সাথে সংকল্প পুজো তাদের চলে তাদের জন্য নয়। দীক্ষিত ভক্ত যারা, তাদের একটা দীক্ষা যন্ত্রম দেওয়া থাকে যেটা আপনার পকেট ভর্তি রাখে সবসময়। সেই দীক্ষা যন্ত্রমটাকে লাল কালি দিয়ে লিখবেন, লিখে সেটা মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে আপনার মানি পার্সে নিয়ে নেবেন। আপনার সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের আরতি করবেন। মা লক্ষ্মীর সামনে আজকে তিথি অনুযায়ী আপনি দুধযুক্ত মিষ্টান্ন হলে খুব ভালো ফল পাওয়া যায়, না হলে বোঁদে দিয়ে পুজো দেবেন। আপনার জীবনে সুখ, সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। দেওয়ার পরে আপনার মনস্কামনা কমপ্লিট হলো, গুপ্তমন্ত্র কমপ্লিট হলো, দীক্ষা মন্ত্র কমপ্লিট হলো। আপনাদের সৌভাগ্য পুজো শেষ। এবার আপনাদের সেকেন্ড কাজটা থাকবে, সেটা হলো একদম রাত্রির কাজ থাকবে। দিনের বেলায় আর আপনাদের কোনো টোটকা নেই, এবার রাত্রিকালীন একটা টোটকায় পড়ে আছে, সেটা করবেন আমাদের যারা সংকল্প পুজো চলে তাদের জন্য। আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেস লাভের জন্য। এছাড়াও আপনাদের জন্য মহাজাগতিক কিছু প্রার্থনার সময় দেওয়া হয়। যে মহাজাগতিক প্রার্থনার সময় আপনি মায়ের কাছে অর্থ কামনা করলে মা মহালক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের উপরে লাভ হয়। ভগবান নারায়ণের সঙ্গে মা লক্ষ্মী সবসময় থাকেন। মা লক্ষ্মী যদি অর্থ প্রদান করতে চান, ভগবান নারায়ণ তাকে বাধা দেয় যে ভক্ত বা তোমার শিষ্য যাই বলো না কেন, তাকে তুমি মেপে পয়সা দাও, যাতে তোমার সে যা কর্মফলের অনুযায়ী যার প্রাপ্তি সেটাই তাকে দাও। কিন্তু মা তো মাই হয়, মায়ের মন সবসময় একটু ছেলেকে বেশি দিতে চায়। যেমন আপনি যখন বাবার কাছে পকেট মানি চান, তার থেকে বেশি মায়ের কাছে চাইলে মায়ের কাছ থেকে এক্সট্রা পয়সা বেরিয়ে আসে। তো সেই রকমই মায়ের কাছ থেকে যদি আপনাকে চাইতে হয় বা পেতে হয়, পার্টিকুলার চারটে টাইমিং খুঁজে বার করতে হবে যে সময় ভগবান নারায়ণ ওনার সঙ্গে থাকেন না। সেই ভগবান নারায়ণ যখন থাকেন না, সেই হিসেবটা একটু তিথি নক্ষত্র ফল অনুযায়ী পঞ্চানন বালকা মহাপ্রভু 1785 সালে বানিয়ে গেছেন। আমরা তিথিভিত্তিক শুধু আপনাদের সামনে জিনিসটাকে অ্যাপ্লাই করি, আপনাদেরকে আমরা পৌঁছে। তো সেই তিথিতে আমাদের হংস পরমেশ্বর গ্রন্থ বলছে এবং সৌভাগ্য লহরী গ্রন্থ বলছে যে এই পার্টিকুলার টাইমটা যদি আপনি অর্থ কামনা করেন, মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করেন, আপনি 10 গুণ বেশি ডেভেলপমেন্ট পাবেন। তো সেটা আমরা আপনাকে মহাজাগতিক প্রার্থনার সময়ের সঙ্গে পাঠাই যে সেই সময় আপনি লটারি কাটুন, শেয়ার বাজারে ইনভেস্ট করুন, আপনার যে কোনো কাজে সফলতা করুন, যে কোনো শৈশবদের ব্যাপারটা কাজকর্ম করুন, আপনি মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করুন, আপনার জীবনে পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট আসবেই আসবে। তো এই পার্টিকুলার মহাজাগতিক প্রার্থনার সময়টাকে অ্যাপ্লাই করুন, খুব ভালো ফল পাবেন। সমস্ত আমাদের লিখিতভাবে আপনাদের কাছে যাবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনাদের যে টোটকা থাকবে সেটা হলো সন্ধ্যেবেলায় আমাদের আরতি শেষ হবে 7:15। তারপরে আপনারা কী করবেন, একটা সাদা কাগজের উপরে আপনাদেরকে যেটা যে গুপ্ত যন্ত্র দিয়েছি সেটাকে কালো কালি দিয়ে আঁকবেন। একটা বৈজয়ন্তী বীজ ছিল, সেই বৈজয়ন্তী বীজটা নিয়ে নেবেন। আপনার বাড়িতে যে নীল গণেশ প্রতিষ্ঠিত করানো আছে, আমরা বলি প্রত্যেকটা ভক্তদেরকে বলি বাড়িতে নীল গণেশ প্রতিষ্ঠা করুন, কারণ নীল গণেশ এমন একটা জিনিস আপনার ঘরে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেয়। তো নীলগণেশ যে বাড়িতে থাকে সে বাড়িতে কখনো অর্থ কষ্টের, অন্ন কষ্টের অভাব থাকে না। তো নীলগণেশের পায়ে আপনারা ওই যন্ত্রটাকে শুনিয়ে নিয়ে আপনি আপনার মাথার বালিশের তলা রেখে দিন। সারাদিন সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এবং গণেশজির কাছে জোড়া ফুল নিবেদন করুন, যে কোনো জোড়া ফুল গণেশজির চরণে অর্পণ করে দিন। আর্থিক সুবিধার মনোবাসনা করে গণেশজির যে গুপ্তমন্ত্র, যে আপনাদের সকালে যে গুপ্তমন্ত্র পাঠানো হচ্ছে সেটা গণেশজির সামনে বসে আপনি 21 বার পাঠ করুন। গণেশজির কানে কানে অর্থ কামনা করুন, আর্থিক সুবিধি সফলতা কামনা লাভ করে আপনাদের একটা কমল গাঠটা আমরা মন্দির থেকে সিদ্ধ করে দিই। সেই কমল গাঠটা কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মী এবং গণেশজির আরতি করুন। যাদের দীক্ষা যন্ত্রম দেওয়া আছে তারা দীক্ষা যন্ত্রটাকে ওই আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সুবিধির রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সেখানে সফলতা পাবেন। একটা গোলাপ ফুলের ধূপকাঠি জেলে ভগবানজির আরতি করুন। এইগুলো আপনাদের সংকল্প পুজো যাদের চলে তাদের গুপ্ত টোটকা, তাদের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের সমস্ত কিছু টোটকা। এবারে আসবো আমি যাদের এখানে সংকল্প পুজো চলে না তারা কীভাবে সুখ লাভ করবেন। তাদের রাশি লগ্ন তো বলবোই, রাশি লগ্নটা সবাইকার জন্যই থাকবে। আমাদের সব টোটকা আমাদের দীক্ষিত ভক্ত সবাই করতে পারে, কিন্তু যারা আমাদের সবে সবে যুক্ত হচ্ছেন তাদের বলবো রাশিভিত্তিক টোটকা, আপনি লগ্নভিত্তিক টোটকা আপনারা করুন। কিন্তু আপনাদের স্পেশাল টোটকা যেটা দেওয়া হয় সেটা আপনাদের ওই সমাজচন্দ্র দরকার বা মহাপ্রভুর একটা টোটকা দেওয়া হয়, সেটা আপনারা 21 দিন পালন করুন। জীবনে চেঞ্জ এলে আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হন। আমি যখন আপনাদের দায়িত্ব নেব সম্পূর্ণরূপে, আপনাদের জন্য মানে আমার ভাষায় পুটলি খুলে আপনাকে আমি সৌভাগ্য রাস্তায় টোটকা দিতে থাকবো যাতে আপনি সফলতা পাবেন। এবার কি করবেন, আসবো লগ্ন অনুযায়ী আপনাদের কী সফলতা, কী সাকসেস, কী ডেভেলপমেন্ট আসবে। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের আজকে কর্মস্থান সুখ। যারা চাকরি করেন তাদের ভালো যোগাযোগ আসবে। আজকে অনেক দিনের পুরনো কাজ দেখবেন আজকে হঠাৎ করে আপনার হাত দিয়ে হয়ে যাচ্ছে। আপনার লোকে সম্মান বৃদ্ধি করার রাস্তা তৈরি করছে, আপনার লোকে আপনাকে কিছু ভালো নাম করছে, কিছু সুনাম করছে। কর্মস্থানও তাই হবে, কর্মস্থানে অনেক দিনের পুরনো আটকে থাকা পয়সা আজকে পেয়ে যাবেন। দিনটা শুভ এবং সৌভাগ্যশালী বলা যায়। এই 4টে লগ্নের জাতকদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কাটবে। আজকে আপনারা কিছুটা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনাদের ছকে।
আজকে অর্থভাগ্যকে ডেভেলপমেন্ট করার জন্য, আরও সাকসেসটাকে ত্বরান্বিত করার জন্য মা দুর্গার চরণে একটা জবা পুষ্প নিবেদন করুন। লাল জবা বা থোপো জবা পাঠ করলে খুব ভালো ফল পাবেন। নিবেদন করে দিয়ে আর্থিক উন্নতির মনোবাসনা করে আজকে দই খান, সামান্য হলে হবে, দই খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সফলতার রাস্তা তৈরি হবে। এবং আজকে যাদের বাড়িতে আমাদের নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে, কারণ আমরা বলি যে বাড়িতে নর্মদা শিবলিঙ্গ থাকে সে বাড়িতে কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট, সৌভাগ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় না। কারণ নর্মদা শিবলিঙ্গ এমনই একটা জিনিস যে আপনাকে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেয়। যাদের বাড়িতে আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়েছি, নর্মদা শিবলিঙ্গকে আপনারা গঙ্গা জলের মধ্যে 1 চামচ দুধ মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। আর্থিক সমৃদ্ধি ও সফলতা লাভের জন্য ওম হং লং গৌরীনাথায় নমঃ মন্ত্রটা 48 বার জপ করুন। দেখুন আপনার পূর্ণ সুখ লাভ, সফলতা লাভের রাস্তা, আর্থিক সমৃদ্ধি সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এরপরে আসবো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের। যারা ব্যবসায়ী তাদের কিন্তু আজকে ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে, নতুবা অর্থ সাকসেসে বাধা হতে পারে, কর্মস্থানে ডিস্টারবেন্স হতে পারে, সাকসেস বন্ধ হয়ে যেতে পারে। চাকরিজীবীদেরকে বলবো অযথা হয়রানির শিকার হবেন। আপনার গুপ্ত শত্রুতা খুব ভালো কাজ করছে, কারণ আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ হয়ে রয়েছে আপনার প্রতি, সবসময় একটা খারাপ করার চেষ্টা করে যাচ্ছে। আর আপনার জ্ঞাতি শত্রুতার সমস্যা আপনাদেরকে কিন্তু খুব ভোগাবে, সাবধান থাকবেন। পায়ে চোট আঘাতের প্রবলেম আছে, ভেবে মেপে কথা বলুন যাতে পরবর্তীকালে আপনাকে কোনো ঝামেলা না করতে হয়। এরপর আপনাদের প্রতিকার হিসেবে ভগবান গণেশের চরণে একটা নীল পুষ্প নিবেদন করে দিন, পূর্ণ সুখ লাভ হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে গোলমরিচ গুঁড়ো খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। ভগবান শিবশঙ্করকে সফলতা লাভের জন্য আজকে গঙ্গা জলের মধ্যে 7টা গোটা ধনে মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম ক্লিং শ্রীং হং লং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 56 বার জপ করুন। আপনার পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট, সফলতার রাস্তা তৈরি হবে। এরপরে আসবো একদম শেষে ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকদের। অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে, কোনো না কোনো ঝামেলার মধ্যে এমন জড়িয়ে যাবে সেটা ডেভেলপ হবে না। লোন চেষ্টা করছিলেন, আজকে স্যাংশন হবে। আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, কিন্তু তার ফল পেতে পেতে আর 2-3 দিন চলে যাবে। কর্মস্থান আপনার জন্য খুব একটা ভালো নয়, কর্মস্থানে গুপ্ত শত্রুতা কাজ করছে, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হচ্ছে। আপনার কোনো গুপ্ত পরিকল্পনা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনি ভেবেছিলেন ব্যবসাতে বা কর্মস্থানে অ্যাপ্লাই করবেন, সেটাকে অন্য লোকে সেই কাজটা করে দিয়ে আপনার নামটা সে কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাই সাবধান থাকবেন। আজকে অর্থক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে, আজকে বিকেলের দিকে দেখবেন আপনার ব্যবসা ভালো চলবে। শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আজকে বড় ধরনের লাভ প্রাপ্তির যোগ রয়েছে, সমস্যা আপনার খারাপ থেকে ভালোর দিকে এগোচ্ছে। এই 4টে লগ্নে যাদের বলবো আজকে যাত্রা করলে পায়ে খানিকটা চোট আসার সম্ভাবনা থাকবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে কোথাও যাত্রা করতে হলে ভগবান নারায়ণের নাম নিয়ে যাত্রা করুন, সফলতা হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা চাইছেন, আজকে বাড়িতে মা লক্ষ্মীর চরণে একটা কাঁচা সুপারি নিবেদন করুন। না থাকলে এমনি শুকনো সুপুরি দিলেও হবে, চেষ্টা করবেন কাঁচা সুপুরি দেওয়া। কাঁচা সুপুরি দিলে চতুর্থী দিনে কাঁচা সুপুরি আপনাকে পূর্ণ সাকসেসের রাস্তা তৈরি করে দেয়। তো এটা দিয়ে মাকে চরণে প্রণাম করুন, আর্থিক সমৃদ্ধি লাভের ভালোবাসনা করে আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য ঘি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এবং সফলতা চাইছেন, আজকে কাঁচের বাটিতে গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু কুমকুম মিশিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। পূর্ণ সুখ লাভ, শুক্রদেবের কৃপা, সফলতার রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। এরপর রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা আর বলার আগে আমরা বলবো, যারা এখান থেকে আমাদের সবে যুক্ত হচ্ছেন, যেসব ভক্তদের সঙ্গে আমরা সবে কাজ শুরু করেছি, যারা আমাদের সঙ্গে চাইছেন ডেভেলপমেন্ট, সফলতা এবং সাকসেস, কি করবেন? আজকে আর্থিক উন্নতির জন্য মা দক্ষিণাকালী চরণে 7টা রক্ত জবা নিবেদন করবেন। এটা সকলে করবেন, এই টোটকাটা সমস্ত ভক্তদের জন্য, যারা আমাদের এখান থেকে সবে যুক্ত হয়েছেন তাদের জন্য, যারা আমাদের এখান থেকে আপনারা আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন তাদের জন্য, এবং যারা সবে যুক্ত হয়েছেন তাদের, এবং প্লাস যারা আমাদের এখানে পুজো করেন, যাদের এখানে সংকল্প পুজো হলে প্রত্যেকের জন্য টোটকাটা কাজ করে। তো আপনারা রক্ত জবা মা দক্ষিণাকালীর চরণে অর্পণ করে দিলেন। দেওয়ার পরে দুধের তৈরি কোনো মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করবেন। যদি মা লক্ষ্মীকে করেন সেটাই সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আপনি মা লক্ষ্মীকে দেওয়ার আগে আপনি মা দক্ষিণাকালীকে অর্পণ করতে পারেন।
দিয়ে ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকা ওই নম মন্ত্রটা 108 বার জপ করবেন। পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের কামনা করবেন মায়ের কাছ থেকে। সম্পূর্ণ সাকসেস, সম্পূর্ণ ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে আরম্ভ করবে। এই টোটকা আপনাদের প্রতিদিনের যে টোটকা দিই তার মধ্যে আজকের দিনের টোটকাটাও আপনাদের সফলতার রাস্তা তৈরি করে দেবে, আর্থিক সমৃদ্ধির দিকে এগোবে। এরপর রাশিভিত্তিক শুভ টোটকায় আসবো। তার আগে বলে নেব 2021 সালে মিথুন রাশি কেমন যাবে। চাপ কিছুটা হলেও থাকবে, অর্থনৈতিক দিকে কিছুটা চাপ চলবে। এমনিতে নভেম্বরের 21 পর্যন্ত প্রত্যেকটা রাশিটি খারাপ যাবে, 21শে নভেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকা দরকার আছে। তবুও মিথুন রাশির জাতকদেরকে নতুন কাজের যোগাযোগ তৈরি হবে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন, সফলতার রাস্তা তৈরি হবে। আপনাদের জানুয়ারি মাস অর্থনৈতিক উন্নতির দিকে এগোবে। ফেব্রুয়ারি মাসের দিকে দেখবেন কিছুটা হলেও বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিলে কিছুটা বাধাপ্রাপ্ত হবেন। মার্চ এবং এপ্রিল মাসে আপনাদের কোনো ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পায়ে চোট আসার সম্ভাবনা থাকবে। আবার এপ্রিল থেকে মে মাস, জুন মাস পর্যন্ত আপনাদের কর্মস্থানে প্রচুর চাপ থাকবে, আপনাদের কর্মহানি হওয়ার যোগ থাকবে, আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, আজকে নতুন কাজে হাত দিতে গেলে কিছু বাধা সৃষ্টি হতে পারে। আবার দেখবেন ডিসেম্বর মাসে গিয়ে কিছুটা ভালো ডেভেলপমেন্ট পাবেন, বড় টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সে টাকার রিপ্লাই পাবেন, অনেকদিন আগে মনে হচ্ছে টাকা পয়সা ডুবে গেল সে টাকা ফিরে আসবে। আবার দেখবেন আপনার অক্টোবর এবং নভেম্বর মাসে কর্মস্থানে খুব ভালো ফলাফল পাবেন। তো এইগুলো আমরা লিখিতভাবে সমস্তটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কেরিয়ার সাকসেস থেকে আরম্ভ করে, পারিবারিক সাকসেস থেকে আরম্ভ করে, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সমস্ত আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস আমাদের ফেসবুক পেজেও যাচ্ছে। আপনারা যদি না পেয়ে থাকেন আমাকে জানতে চাইবেন আপনার কোন রাশি, আমি আপনাকে 2021 সাল কেমন যাবে আমি লিখিতভাবে সমস্তটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। যারা যারা জানতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ এখানে আমি লম্বা করবো না ভিডিওটাকে, ওটা পুরো ডিটেলভাবে আপনাদেরকে আমরা লিখিতভাবে দিয়ে দেবো, আপনারা চাইলেই ওখান থেকে পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা আমার অলরেডি মেষ রাশি এবং বৃষ রাশি দেওয়া হয়ে গেছে, আজকে আমি মিথুন রাশিটাকে আপনাদের ওখানে ডাউনলোড করে দেবো, আপনারা পুরোটা পেয়ে যাবেন ওখান থেকে। এরপর আমি বলেছিলাম যে শুক্রবার দিনকে একটা বিশেষ জিনিস দিয়ে আমরা স্নান করতে বলতাম আমাদের এখান থেকে যারা দীক্ষিত ভক্ত, যারা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করে তাদের জন্য। যেমন শুক্রবারে, বৃহস্পতিবারে আমরা একটা জিনিস আপনাদের পকেটে রাখতে দিই, সেরকম একটা জিনিস আমাদের শুক্রবারও বলা থাকতো না, স্নানের জল দিয়ে স্নান করবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতার রাস্তা তৈরি হবে। আজকে কী করবেন, আমি কী কী সামগ্রী লাগবে, কী কী রাশিভিত্তিক লাগবে সেগুলো বলে দেবো, শুধু আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই কীভাবে করবেন। ঠিক 12টা 25 থেকে 1টা 58 পর্যন্ত টাইমটা থাকবে। যারা 12টার আগে স্নান করেন তারা 9টা 35 থেকে 11টা 25 মধ্যে করতে পারেন, সে সময়টা অমৃত যোগের একটা সমস্যা থাকবে, সেটা ভালো সময়টা থাকছে। কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহাপ্রভুর নিয়ম অনুযায়ী আজকের তিথি, এই শুক্রবারের তিথি অনুযায়ী আপনাদের 12টা 25 থেকে 1টা 52 পর্যন্ত কাজটা করা যেতে পারে। আপনার হাতের তেলকে সূর্যের আলোয় ধরবেন, যদি সূর্যের আলো থাকে আপনি আকাশের আলোয় ধরবেন, মানে দিনের আলোতে ধরবেন। তার মধ্যে সামগ্রীটা নেবেন, সামগ্রীটা নেওয়ার পরে আপনি আপনার মধ্যমা দুটোকে ওই জিনিসের উপরে স্পর্শ করবেন। দুটো জিনিস নেবেন, মানে দুটো জিনিস আমি বলে দেবো, সেই দুটো জিনিসকে দু হাতে নেবেন। নেওয়ার পরে একটা গুপ্ত মন্ত্র থাকবে, সেটাকে 5 বার পাঠ করতে হবে। হাত দুটোকে জড় করবেন, মানে দুটো সামগ্রীকে মিলিয়ে নেবেন, ভালো করে কষে নেবেন, কষে দেখবেন রসটা আপনার গায়ে পুরো হাতেতে মাখামাখি, পুরো তেলটায় মাখামাখি করবেন। করার পর ওটাকে আবার শুকোবেন, মানে আলোতে ধরবেন, মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করবেন। করার পরে ওটা আপনি মাথায় দিয়ে মনস্কামনা করে আপনি স্নান করুন। তারপর আপনি হাত ধুয়ে গেলেও সাবান দিন, কোনো সমস্যা নেই। ওটা দেওয়ার পর আপনি প্রথম জলটা এই অবস্থায় দেবেন, পূর্ণ সাকসেস। এবং আপনাদের যেটা জলে আমরা যেটা প্রতিদিনে দিতে দিই সেটা আপনাদের ইচ্ছাবে দিতেও পারে, নাও পারেন, কিন্তু আপনাদের যেটা সকালবেলাকার জল যেটা দেওয়া হয় সেটা তো অবশ্যই দেবেন। যাতে দীক্ষিত ভক্ত তাদের জন্য আমরা জল তৈরি করে চানের জলে দিতে বলি, সেটা তারা অবশ্যই দেবেন। এই কাজটাও করবেন, পূর্ণ সুখ লাভ হবে। যদি আপনার বাড়িতে বাথরুমে চান করেন, আপনি আগে কাজটা করে নেবেন আলোতে দাঁড়িয়ে, দিনের আলোতে দাঁড়িয়ে, তারপরে ঘুরে এসে বাথরুমে স্নান করুন, কোনো সমস্যা নেই। এই টোটকাটা আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। যে কাজ আটকে আছে, সে কাজ হচ্ছিল না, সে কাজ আপনার দিনে হওয়া শুরু, যে কাজ বছরের বছর পাচ্ছিলেন না, সে কাজ দিনে হয়ে যাবে। এই টোটকাটা আমরা আমাদের সমস্ত স্পেশাল ভক্তদের জন্য দিতাম, এখন থেকে আমরা এই টোটকাটা যারা চাইবে তারাই পাবে। তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে লিখিতভাবে দিয়ে দেবো এখানে। কারণ এই টোটকাটা খুব গুপ্ত টোটকা, আমরা এটা সবাইকে সামনে প্রকাশ করতে পারবো না। এটা যারা আমাদের সঙ্গে দীক্ষিত ভক্ত বা যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হয়েছেন, তারাও যারা চাইছেন তারা পাইলেই পাবেন এখান থেকে আমাদের কাছে এই টোটকাটা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যাবেই, এবং যারা নতুন করে নিতে চাইছেন তারা আমার সঙ্গে গ্রুপে যুক্ত হবে, আমি গ্রুপে দিয়ে দেবো। এর প্রত্যেকটা রাশির আলাদা আমাকে লিখতে হবে, লিখে আমি রেডি করে দিয়ে দেবো। এবার আমি রাশিফলে যাব। রাশিফল বলার পরে একটা গুপ্ত টোটকা বলবো, যেটা আপনাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট দেবে আজকের দিনের জন্য। মেষ রাশির জাতকদের সময়টা খুব একটা ভালো নয়, চাপ থাকছে, কর্মস্থানেও চাপ থাকছে, অর্থনৈতিক দিকেও চাপ থাকছে। আজকে
কোনো জায়গায় বাড়তি বিনিয়োগ করে ফেলেছেন, সেই টাকা কিন্তু আপনার ফিরে আসার সম্ভাবনা কম। আজকে টাকা পয়সার ক্ষেত্রে দিনটা খুব একটা ভালো নয়। অর্থনৈতিক উন্নতিতেও বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিলেও বাধা সৃষ্টি হবে। আজকের দিনটা আপনার কর্মস্থানে শুভ যোগাযোগ আছে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। কোথাও যেতে গেলে আমার মনে হয় আজকের দিনটাকে না যাওয়াটাই আপনার পক্ষে শুভ হবে। কোনো অনাথ বাচ্চাদেরকে আজকে যদি খাদ্য নিবেদন করেন বা খাবার খাওয়ান, আপনার মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিদের রাস্তাটা সহজেই এগোবে। আপনার শুভ রং হলো নীল। নীল রঙের কোনো কিছু আপনি সঙ্গে রাখুন। আজকে আপনার শুভ সংখ্যা হলো 2। সাদা কাগজে নীল কালি লিখে মানি পাশে রাখলে সফলতা পাবেন। আপনার দক্ষিণ দিক থেকে কাজ শুরু করে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার রাশিভিত্তিক, আজকে দৈনিক রাশির দেবতা, আমরা মাসিক রাশির দেবতা বলে দিই, দৈনিক রাশির দেবতা আজকে আপনার জন্য সফলতা যিনি এনে দেবেন তিনি হলেন ভগবান ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে পুজো করলে লক্ষ্মী লাভের রাস্তা তৈরি হয়, কারণ ইন্দ্রভবনে মা লক্ষ্মীর বসবাস থাকে। ওম ক্লিং ঐং দেবেন্দ্রায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। দেখুন আপনার জীবনের সুখ এবং সফলতার রাস্তা খুলতে শুরু করবে। আজকে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন। যদি গোলাপ জল না থাকে, গোলাপের পাপড়ি স্নানের জলে দিয়ে স্নান করুন। গোলাপ জলেরই তিলক কপালে ধারণ করুন। আর্থিক সমৃদ্ধি সফলতা চাইছেন, আজকে লাউ খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃষ রাশি। নিকটজনের জন্য স্বাস্থ্য সংকটে অর্থ ব্যয় হবে। পড়াশোনায় প্রত্যাশিত না হলেও যেরকম চাইছিলেন সেরকম ফল পাবেন মোটামুটি। আজকে আপনার হতাশা বৃদ্ধি হবে কর্মস্থানে। আপনার যেখানে আপনি কাজ করেন বা সেখানে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আজকে ব্যবসা ক্ষেত্রে বড় রকমের অভাব তৈরি হবে। আপনার কিছু ভাবনা এবং কর্ম, আপনি যেটা ভাবছেন এবং যেটা করছেন দুটোর মধ্যে ফারাক তৈরি হয়ে যাবে, সমতার অভাব হবে। আপনি একভাবে কাজে হাত দেবেন, করবার সময় অন্য কাজ করে ফেলবেন, ফেলে আপনাকে পরে পস্তাতে হতে পারে। শেয়ার বাজারে ফাটকায় কোনো রকম আজকে লগ্নি করবেন না, কারণ আজকের দিনটা আপনার জন্য অশুভ দিন, আপনার অর্থকষ্টর দিন, আপনার জীবন খারাপ হওয়ার সময়। আজকের দিনটা একটু ভালোভাবে নিজেকে সব কিছু থেকে দূরত্ব বজায় রাখুন। বাড়িতে সকালবেলা উঠে আপনি কোনো ভদ্রমহিলা বা বাড়ির কোনো গুরুজনের সঙ্গে ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাদের যেন কোনো রকম অভিসম্পাদ আপনার জীবনে লাভ না হয়, বিশেষ করে তাদের যেন তাদের হাই যেন আপনার এতে না লাগে, তাদের দীর্ঘশ্বাস যেন আপনার কর্মপথকে খারাপ না করবে। তাই জন্য বিশেষ করে আপনার যারা বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের সঙ্গে কিছুটা হলে ভালো ব্যবহার করবেন। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য হলো 5, শুভ দিক হলো আপনার জন্য উত্তর দিক। বিনায়কী ভগবান হলো আপনার সৌভাগ্যশালী ভগবান। বিনায়কী ভগবান যে গণেশজির নারী রূপে যে ভগবানকে পূজিত হন, সেই নারী রূপকে বলে বিনায়কী ভগবান। ওম ক্লিং ঐং বিনায়কী দেব্যই নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে সফলতা লাভ হবে। আজকে আকন্দ ফুল স্নানে চলে স্নান করবেন, কপালে আকন্দ ফুল বেঁটে তিলক ধারণ করবেন। আর্থিক সমৃদ্ধি সফলতা এবং সাকসেস লাভের জন্য সৌজন্য খান, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি জাতকদের জন্য। আজকে কানে বা গলার কোনো প্রবলেম আপনার কাছে ভোগাবে। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পাবে। তৃতীয় ব্যক্তির কারণে আপনার কর্মস্থান ডিস্টার্ব হয়ে যেতে পারে, আপনার সফলতায় বাধা পেতে পারেন। আজকে হওয়া কাজে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। আজকে আপনার প্রিয়জনের সাফল্যে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। আজকে কর্মসূত্রে দূরযাত্রায় যেতে হতে পারে। আজকে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে, বড় ধরনের আর্থিক সমৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসাদারদেরকে বলবো বিকেল হতে হতে আজকে ভালো টাকা ইনকাম করবেন। আপনি আজকে আর্থিক সমৃদ্ধি সফলতার জন্য যেখানে ব্যবসা করেন, যদি গঙ্গাজলের মধ্যে তামার পাত্রে গঙ্গাজল রাখতে পারেন, দেখবেন সুখ সফলতা আপনার জীবনে অবশ্যই আসছে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 9, শুভ দিক আপনার জন্য নৈঋত কোণ। আজকে গজমুখী দেবী আপনার ইষ্ট দেবী, ওনাকে প্রসন্ন, এই দক্ষিণী দেবতা, এনাকে প্রসন্ন করার জন্য ওম ক্লিং ঐং শ্রীং গজমুখী দেব্যই নমঃ মন্ত্রটা 56 বার জপ করুন। আপনি দেখবেন যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ হওয়া শুরু হয়ে যাবে। আপনার আজকে আর্থিক সমৃদ্ধির জন্য শাঁখের গুঁড়ো স্নানের জলে স্নান করুন এবং কপালে শাঁখের গুঁড়ো তিলক ধারণ করুন। আর্থিক সমৃদ্ধি সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। মিথুনের পরে আসবো কর্কট রাশির জাতকদের জন্য। কর্কট রাশির জাতকদেরকে আজকে আর্থারাইটিসের প্রবলেম যদি থাকে, আপনাকে রোগ ভোগের শারীরিক কষ্ট বৃদ্ধির যোগ সম্পূর্ণরূপে রয়েছে। যাদের স্পন্ডালাইটিস আছে, যাদের কোনো মাইগ্রেনের প্রবলেম আছে, তাদের কিন্তু আজকে সারাদিন শারীরিক দিকটা ভোগাবে। আজকে আয়ের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করুন। কারণ আয় যেভাবে আসছে তার থেকে বেশি আপনি ব্যয় করে ফেলছেন, তাই সমতার অভাব হচ্ছে, আপনি আর্থিক দারিদ্রতায় ভুগছেন। একটু সময়টাকে কন্ট্রোল করুন, আপনার সামনের দিনগুলো শুভ হবে। আজকে প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। দূর ভ্রমণে সতর্কতা রাখুন, নইলে কিন্তু
শারীরিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে গরিবকে যথাসাধ্য কিছু দান করতে পারলে আপনি সফলতা পাবেন। খাদ্যদ্রব্য অবশ্যই দান করবেন, সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো 6, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। মা অপরাজিতা হলেন আপনার ইষ্টদেবী। ওম ক্লিং ঐং অপরাজিতাই নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে সফলতা পাবেন। আজকে কুমকুম স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কপালে তিলক ধারণ করবেন। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য বেগুনের তরকারি খান বা বেগুন খান, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কর্কটের পরে আসবো সিংহ রাশি। কর্মক্ষেত্রে আকস্মিক বিপদ লাভ বা গোলযোগের সৃষ্টি হবে। মানে আপনি ঠিকঠাক কাজ করছিলেন, হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটুখানি নেগেটিভিটি সৃষ্টি করে আপনার সঙ্গে পায়ে পাওয়া দিয়ে ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে পারে, তাই সাবধান থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নইলে অবনতির আশঙ্কা থাকছে। প্রেমে সাফল্য হবে, কর্মে সাফল্য হবে, বাহন ক্রয়ের যোগ রয়েছে। সন্তানের বিদ্যার ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। মানে সন্তান আপনার ভালো ফল করবে, তাতে মানসিক আনন্দ লাভ করবেন। আর যদি পারেন কালো পাখিকে কিছু খাদ্য নিবেদন করে দিন, জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য আপনার শুভ রং হলো সোনালী, আপনার শুভ সংখ্যা হলো 3, পশ্চিম দিক আপনার জন্য শুভ। আপনার অত্রি দেবতা হলেন আপনার জন্য শুভ দেবতা। ওম ক্লিং ঐং অত্রিদেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এবং আজকে সিঁদুর স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কপালে সিঁদুরের তিলক ধারণ করবেন। আজকে পনির খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি জাতকদের জন্য। স্বাস্থ্য বিষয়ে সবিশেষ নজর দেওয়া প্রয়োজন। মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত পাবেন। মা অনেকদিন থেকে ভুগছিলেন বা মাতৃস্থানীয় কেউ শরীরের ক্ষেত্রে ভুগছিলেন, বিশেষ করে আর্থারাইটিস প্রবলেমে ভুগছিলেন, তার আগের থেকে সময়টা একটু ভালোর দিকে যাবে। ব্যবসায় ঋণ যোগে পড়ে যাওয়ার সম্ভাবনা, কাউকে ঋণ দিয়ে আটকে যেতে পারেন বা কারোর কাছে ঋণ নিয়ে সে টাকা শোধ করতে পারছেন না, এরকম একটা সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মে উন্নতির যোগ রয়েছে, ব্যবসা আপনার ভালো চলবে, কর্মস্থান ভালো চলবে, চাকরি সাকসেস আপনার জন্য শুভ ফল এনে দেবে। বিলাস বৈভবে অর্থ অপচয় করতে পারেন, তাই বিলাস বৈভবের দিক থেকে নিজেকে একটু গুটিয়ে রাখুন। আপনার হঠাৎ অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে, তাই সাবধানতা অবলম্বন করাটা খুব দরকার। আজকে যদি পারেন আমিষ খাদ্য বর্জন করুন, আপনি জীবনে সুখ লাভের রাস্তা তৈরি করতে পারবেন। আজকে আপনার শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো, শুভ সংখ্যা হলো 6, শুভ দিক আপনার জন্য দক্ষিণ পূর্ব, যে কোনো কাজ দক্ষিণ পূর্ব থেকে শুরু করলে সফলতা আসবে। জয়ন্ত হচ্ছে আপনার আজকে ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং শ্রীং জয়ন্ত দেব্যই নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে সফলতা পাবেন। আজকে লবঙ্গ স্নানের জলে স্নান করবেন, লবঙ্গর ফুল ভেঙে নিয়ে বেটে নিয়ে তিলক ধারণ করবেন। আর্থিক সমৃদ্ধি, সফলতা লাভের জন্য পালং শাক খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসছি তুলা রাশি জাতকদের জন্য। গুরুজনের স্বাস্থ্য সংকটে মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। কর্মস্থানে শুভ পরিবর্তন দেখতে পাবেন, আপনি নিজের দিক থেকে একটু কন্ট্রোল ফিরে পাবেন। শরীরে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সৌভাগ্য লাভের জন্য গাওয়া ঘি কোনো শিব মন্দিরে দান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আপনার সাদা রং শুভ, আপনার 1 সংখ্যা শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং শ্রীং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। চন্দনের তিলক ধারণ করুন, চন্দন স্নানের জলে দিয়ে স্নান করুন। আজকে মোচা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সফলতা পাবেন, সাকসেস আসবে। বৃশ্চিক রাশি। মামলা মকদ্দমায় সন্তোষজনক সমাধানের ইঙ্গিত আসছে। বিদেশ যাত্রায় সাফল্য লাভ হবে, দৈহিক দুর্বলতা বাড়তে পারে। কর্তৃপক্ষ সুনজরে এসে আপনার আজকে সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। অনেক দিনের আটকে থাকা কাজ আপনার আজকে হয়ে যাবে, সফলতা লাভ করবেন। কোনো ভিক্ষুককে আজকে যদি আপনি বস্ত্র দান করেন, আপনার পূর্ণ সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে এবং আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজ সফলের দিকে এগোবে। আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা হলো 8, অগ্নিকোণ আপনার জন্য শুভ। কামদেব আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং শ্রীং হিং রতি কামদেবায় নমঃ মন্ত্রটা 58 বার জপ করলে দেখবেন আপনার সফলতার রাস্তা খুলবে। আজকে আতপ চাল স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে 2.5 খানা তেজপাতা আপনার রান্নার মধ্যে দিয়ে খান। আপনি যে রান্না করে খাবেন সেই রান্নার তরকারিতে একটা তেজপাতা আর 2.5 খানা তেজপাতা দিয়ে দেবেন, দেখবেন আপনার পূর্ণ সুখ লাভ এবং সফলতার রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করুন জীবনে সুখ লাভের জন্য। ধনু রাশি।
কথাবার্তা, আচরণ, কারোর সঙ্গে ব্যবহার আপনাকে একটু সংযত করতে হবে। সংযত ব্যবহার আপনাকে সৌভাগ্যের রাস্তা তৈরি করে দেবে। প্রিয়জনের শরীর স্বাস্থ্যের অবনতিতে মানসিক কষ্ট পাবেন। কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবেন, ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক উন্নতির ক্ষেত্রে অনেকদিন থেকে টাকা পয়সা আটকে ছিল, ডেভেলপ করতে পারছিলেন না, সেটা থেকে মুক্তি পাবেন। আজকে হঠাৎ কোনো বড় প্রাপ্তিযোগের রাস্তা তৈরি হবে। আজকে আপনার দিনটা সুখী এবং সৌভাগ্যশালী হয়ে উঠবে। দূরভ্রমণের যোগ রয়েছে। আজকে কালো কোনো জিনিস আপনি আপনার বাড়ির বাইরে ফেলে দিন বা কাউকে দান করে দিন। আপনি কালো জিনিস যত দান করবেন, আজকে আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার আর্থিক সিদ্ধির এবং সফলতা লাভের জন্য শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা আপনার জন্য 2, শুভ কোণ হলো বায়ুকোণ। আপনার বাড়িতে ভগবান চম্পকলতাকে পুজো করুন। ওম ক্লিং ঐং শ্রীং চম্পকলতা দেবৈ নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন এবং হলুদ স্নানের জন্য স্নান করুন, কপালে ও হলুদের তিলক ধারণ করুন। আর্থিক সমৃদ্ধি, সফলতা চাইছেন, কুমড়োর তরকারি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সফলতার রাস্তা তৈরি হবে। মকর রাশি, দাম্পত্য জীবন অশান্তিমুক্ত থাকবে, ডেভেলপমেন্ট পাবেন। কোনো কঠিন কাজ সফলতার সঙ্গে রূপায়ণ হবে। আজকে উচ্চশিক্ষায় সাফল্য আসবে, ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আসবে। আজকে বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট আপনার জন্য ওয়েট করে আছে। সৃষ্টিশীল কাজে আপনাকে প্রভূত উন্নতি যোগ দেবে। আজকে হঠাৎ করে আপনার ধরনের বড় সাকসেস, বড় ডেভেলপমেন্ট, বড় সাকসেস, সফলতা আপনার জীবনে আসতে আরম্ভ করবে। আজকে আপনি সৃষ্টিশীল কাজে প্রভূত উন্নতি করবেন। অভিনয় লাইন বা গানের লাইনে যারা যুক্ত আছেন তাদের সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে কোনো জলাশয়ে আজকে যদি পারেন কোনো বাতাসা দান করে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর তার শুভ রং হলো গোলাপি, শুভ সংখ্যা আপনার জন্য 7, শুভ রং হল, শুভ দিক হলো উত্তর দিক। আজকে মা ভানুমতিকে প্রসন্ন করুন, উনি আপনার ইষ্টদেবী। ওম ক্লিং ঐং শ্রীং ভানুমতি দেবৈ নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মৌরি স্নানের জলে স্নান করুন, কপালেও মৌরি বেটে তিলক ধারণ করুন। আর্থিক সিদ্ধির, সফলতা, সাকসেস চাইছেন, পুঁই শাক খান, আপনার জীবনে সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আসবো কুম্ভ রাশি, কর্মে সাফল্য, ব্যবসা আপনার ভালোর দিকে এগোচ্ছে। আপনার যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে। বিকেলের দিকে হঠাৎ করে কোনো বড় ধরনের প্রাপ্তি যোগ রয়েছে। ব্যবসায় নতুন কোনো ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হচ্ছে, সেটা আপনার সফলতা আসবে। কোনো ব্যাংক লোনের চেষ্টা করছেন, সেটা স্যাংশন হয়ে যাবে। আজকে শরীর স্বাস্থ্যের দিকে আকস্মিক অবনতির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি বিষয়ক ক্ষেত্রে পারিবারিক বিবাদ আপনাকে সমস্ত রকমভাবে চাপে রাখার চেষ্টা করবে, তাই সাবধান থাকবেন। আজকে সৌভাগ্য লাভের জন্য এক কৌটো চাল, মানে কাছের কৌটো বা কাছের পাত্রের মধ্যে নিয়ে, কৌটোটা নিয়ে আপনি ঠাকুরের আসনে রেখে দিন বা ঠাকুর মা লক্ষ্মীর পাশে রেখে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা আপনার জন্য 9, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আপনার ভগবান শিব শঙ্কর হল আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন। আজকে অগরু স্নানে জলে স্নান করুন, কপালে অগরু তিলক ধারণ করুন। আজকে পেঁপে খান, কাঁচা পেঁপে বাপায় করে কোনো ব্যাপার নেই, পেঁপে খেলে আপনার সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য, অত্যধিক পরিশ্রম আপনার শারীরিক দুর্বলতাকে ডেকে নিয়ে আসছে। বাহন বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে। সন্তানের বিদ্যা শিক্ষার জন্য অগ্রগতি আজকে আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। অনেক দিনের পুরনো টাকা আজকে আপনি ফেরত পাবেন। আর্থিক উন্নতির যোগ এবং সফলতার যোগ অবশ্যম্ভাবী রয়েছে। আপনার গম এবং গুড় চূর্ণ করে, মানে গমকে চূর্ণ করে বা আটা বানিয়ে তার সঙ্গে গুড় গুলে বা গুড় দিয়ে মেখে সেটা একটা রুটি প্রস্তুত করে আপনি মাছেদেরকে খাওয়ান, পূর্ণ শুভ লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য 4, উত্তর দিক আপনার জন্য শুভ। মণিকাঞ্চন আপনার ইষ্টদেবী। ওম ক্লিং ঐং শ্রীং মণিকাঞ্চন নাই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার আজকে আর্থিক সুবিধা এবং সফলতা চাইছেন, আজ সৌভাগ্য লাভের জন্য ভিনিগার দিয়ে স্নান করুন, চালের জলে দেবেন, ভিনিগারের তিলক কপালে ধারণ করুন। আজকে থোড় খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সেখানে সফলতা হবে, আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। মা মহালক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা নিয়ে আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে আসি। আমাদের মন্দির থেকে আপনাদের সৌভাগ্যশী পরিবার আপনাদের অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের বেশ কিছু গুপ্ত সামগ্রী আপনাদেরকে প্রদান করে। যখন আপনাদের সংকল্প পুজো চালু হয় তারপর আমরা কিছু বিশেষ গুপ্ত টোটকা আপনাদের জন্য পালন করতে থাকি। প্রতিদিন সৌভাগ্য টোটকার সঙ্গে সঙ্গে আমরা কিছু গুপ্ত সামগ্রী আপনাদেরকে আমাদের থেকে দিই, যে টোটকাগুলো করার সঙ্গে সঙ্গে আপনার ডেভেলপমেন্ট সাকসেস এবং সম্পূর্ণরূপে বর্ষিত যাতে হয় তার সফলতা লাভের জন্য কিছু মোহিনী চূর্ণ, কিছু কট্টসুগন্ধার মূল ছাড়াও আমরা বিশেষ কিছু সামগ্রী আপনাদেরকে আমরা প্রদান করি, যেগুলো আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে। আর্থিক সুবৃদ্ধি, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এখানে
21 দিনের ফ্রি টোটকা আপনাকে পালন করুন। যখনই দেখবেন আপনার সফলতা এবং সাকসেস শুরু হয়েছে, আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। 8335824563 নাম্বারে আমি বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল থাকি। আপনারা ওখানে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন, আপনাকে আমরা বলে দেবো এরপরে কী করুন, যাতে করে জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হয়। আর্থিক সুবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করার জন্য আগে আপনারা আমাদের সঙ্গে আপনার হেল্পলাইনে আগে যোগাযোগ করুন। কারণ সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে, আপনারা আগে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমার সঙ্গে এসে এখনই যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাকে না ডাকলে আপনি এসে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ততএব আমার বাড়ির সামনে এসে ভিড় করবেন না, কারণ আমি কাল থেকে মনে হয় 30 জন লোককে বলতে হয়েছে আমাকে, দাদা নিয়ে এভাবে আমরা দেখি না। তাই আপনাদের কাছে হাত জোর করে নিবেদন, আমি যতক্ষণ আপনাদেরকে না ডাকবো আপনি আপনার এখানে এসে কথা বলবেন না। কারণ আমরা আগে আপনার ছক দেখব, আমার ক্ষমতা অনুযায়ী আপনার যদি আপনার সৌভাগ্যের সমস্যা কাটানো সম্ভব, আপনার সফলতা সাকসেস ডেভেলপমেন্ট করিয়ে দেওয়া সম্ভব, আমি আপনাকে আমার নাম্বার দেবো। আপনি সেই সময় এসে আমার সঙ্গে সেই টাইমের মধ্যে এসে যুক্ত হবেন বা আমার সঙ্গে কথা বলতে পারবেন। তার জন্য কোনো চার্জেস, কোনো কথা বলার চার্জেস, কোনো রকম কোনো ভিজিট, কোনো কিছু দিতে লাগে না। আপনারা অফারও করবেন না। আপনাদের কাছে আমাদের হাত জোর করে নিবেদন থাকে, আমরা এখানে মা লক্ষ্মীর সেবা করতে আছি। মা লক্ষ্মী আমাকে যতটা দেওয়ার যথেষ্ট দিয়েছেন। তাছাড়াও আমাদের যেটুকু পুজো করার, যেটুকু আমাদের এখানে সাফল্য পাওয়ার পরে মানুষ দেয়, তাদের 10% ইনকাম আমাদেরকে তারা দান করে, সেটা আমাদের পক্ষে যথেষ্ট। যতক্ষণ আপনি ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছেন, আমি আপনাকে যত টাকা মার্কেট থেকে আনিয়ে দিতে পারবো, তার 10% তারা আমাদের ভক্তদের আপনারা ভালোবেসে দেয়, সেটা আমাদের যথেষ্ট। আপনাদেরকে আলাদা করে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে লাগে না। আপনারা শুধুমাত্র আপনাদের সৌভাগ্য পুজোর জন্য যেটুকু সামগ্রী প্রয়োজন সেটুকু জোগাড় করুন। আমরা আপনাদেরকে অবশ্যই সাকসেস দেখাবো, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার প্রাপ্তি হয়। অনেক ভক্ত অনেকভাবে যোগাযোগ করছেন, তাদের কাছে কান্নাকাটি করতে শুনছি যে আমার কাছে এত টাকা নিয়ে নিয়েছে, অত টাকা নিয়ে নিয়েছি। আপনি দিয়েছেন কেন সেটা আপনার সমস্যা, সেটা আমি পরে আলোচনা করবো। দিয়েছেন সেটা আপনার নিজের ভুল। আপনি যাকেই দিন না কেন, যার সঙ্গে কথা বলুন না কেন, তাকে কিছুটা আগে বলতে পারতেন যে তাকে কিছুটা ডেভেলপমেন্ট তাকে পাওয়ার জন্য চাইতে পারতেন। তারপরে আপনি এগোতে পারেন। সেই সিস্টেমই আমরা এখানে কাজ করি, পার্ট বাই পার্ট, সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপর দিকে উঠুন, যাতে আপনি সফলতার সিঁড়ি চড়তে পারেন। সেই জন্য আমাদের সৌভাগ্যশ্রী পরিবার প্রথমেই বলে 21 দিনের ফ্রি টোটকা পালন করুন। বিশ্বাস তৈরি হলে আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনার জন্য সংকল্প পুজো স্টার্ট করবো। সংকল্প পুজো হওয়ার পরে আপনার সামনে আমরা পুঁটলি খুলে দেবো মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি। যখন আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আপনার রোজগার ডবল হতে শুরু করবে, তখন আমি ভাববো তার ডবল, তারপরে ভাববো তার ডবল, তারপরে ভাববো তাই বলি স্কাই ইজ দ্য লিমিট। আপনাদের কাছে আপনার টার্গেট, ফার্স্ট টার্গেট 1 কোটি টাকা ইনকাম আপনার সবসময় একটা ব্যাংক ব্যালেন্স। তো আমি সেই টার্গেট নিয়ে আমাদের ভক্তদের নিয়ে গিয়ে চলেছি এবং তাদের সে কাজকে অনেকাংশে সফল করতে পেরেছি। চেষ্টা করুন, আপনার জীবনে সফলতা লাভের রাস্তা তৈরি হবে, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হবে। এর জন্য কোনো কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জেস আমাদের এখানে লাগবে না। আপনারা যে কোনো সমস্যা নেই, যে কোনো সময় বিকেল 5টার পর থেকে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আমাকে আগে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দেবেন। আমি যদি আপনাদের সমস্যার সমাধান করতে পারি, আপনাকে আমি অবশ্যই টাইম দেবো, এসে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেতে যেতে একটা গুপ্ত টোটকা বলি। আজ ঠিক সন্ধ্যেবেলায় 7টা 15 থেকে 9টা 22 মধ্যে একটা সাদা কাগজে একটা স্বস্তিক অঙ্কন করবেন, কালো কালি। স্বস্তিকটাকে স্পর্শ করে একটা মন্ত্র 8 বার উচ্চারণ করবেন। ওম কিলি কিলি কট্ট কট্ট নাশয় নাশয় তাশয় তাশয় ভাময় ভাময় সাহা। মায়ের কাছে প্রার্থনা করবেন, আমার যত রকম নেগেটিভিটি আছে, যত রকমের প্রবলেম আছে, সমস্ত থেকে আমাকে মুক্তি দাও, আমাকে সফলতার রাস্তা তৈরি করে দাও। কাগজটিতে কর্পূর, লবঙ্গ, একটা লবঙ্গ দেবেন, একটু কর্পূর দেবেন, হলুদ, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে এবং গোটা জিরে এবং ধনে। বলে বাড়িতে ধনে পোড়ালে সৌভাগ্যের সঙ্গে সঙ্গে ধনভাগ্য বাড়ে। তবে ধনে 21টা 9টা 7টা আপনি যেমন করবেন ধনে জ্বালিয়ে দিয়ে ওই সামগ্রীটা, লঙ্কাগুঁড়োটা খুব অল্প দেবেন, শারীরিক কষ্ট হতে পারে। জ্বালিয়ে দিয়ে মা লক্ষ্মীর আরতি করে গোটা বাড়িতে আপনি ধোঁয়াটাকে ঘুরিয়ে নিয়ে আপনি বাড়ির বাইরে বার করুন, নিয়ে ফেলে দিন বাইরে। এই গরম অবস্থাতে বাইরে কোথাও ফেলে দিন। পূর্ণ সুখ লাভ, আপনার সমস্তটা নেগেটিভিটিটাকে কাটিয়ে নিয়ে বার করে দেবেন। আপনার সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে, ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই টোটকাটা করার পর আপনি যে কাজে হাত দেবেন সে কাজে দেখবেন আপনার সফলতা এসেছে। টুকু বলে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবো কালকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য। কীভাবে জীবনে সুখ আসবে, কীভাবে সফলতা আসবে, কীভাবে ডেভেলপমেন্ট আসবে, সেই নিয়ে আলোচনা করব। জয় মা।